হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল 24। তো আমি আজকে তোমাদের সাথে স্পেশাল একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি। কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে বলে থাকো যে এই গ্রামারের টপিকটি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আমার যে এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, এখানে আমি ইংলিশ গ্রামার জগতের যত বিষয় রয়েছে, যত ধরনের টপিক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া স্পোকেন ইংলিশের যে বিষয়গুলো রয়েছে, স্পোকেন ইংলিশ কীভাবে শিখতে হবে, কীভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আশা করছি আজকে ভিডিও লেসনটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। যদি মনে হয় তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তুমি যদি এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তুমি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো, তাহলে অবশ্যই সেখানে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটি, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলের তোমরা অন্যদের সাথে শেয়ার করবে এবং নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবে, যাতে তুমি যে কোনো সময় প্রয়োজন হলে সেখান থেকে শিখতে পারো। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ গুলো যেটাকে বলা হয়, এটা সাধারণত ক্লাস 19-এর ইংলিশ ফার্স্ট পেপারে আসে এবং এসএসসি পরীক্ষাতেও এটা আসতে দেখা যায়। তো সেই ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথগুলো যেটা আছে, এটা আমরা আজকে সমাধান করব এবং এটা কোশ্চেন নাম্বার 1-এ থাকে সাধারণত। তো 2024 সালে বাংলাদেশের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। প্রথমে এখানে আছে ঢাকা বোর্ড 2024। তো এটা করার জন্য তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা কোশ্চেনে একটা অংশ থাকে যে ইউ নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য গ্রামার। কিছু শব্দের ফর্ম চেঞ্জ করা লাগতে পারে, যেমন নাউন থেকে ভার্ব করা লাগতে পারে, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা লাগতে পারে, এরকম। তবে প্রিপোজিশন আর্টিকেল যেগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ হয় না, সেগুলো ওরকমই থাকে। তো এটা হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। পার্টস অফ স্পিচ কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, এটা যারা পারবে তাদের জন্য এটি সহজ হয়ে যাবে। তাছাড়া তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিংটা ভালোভাবে জানতে হবে। তারপর আমরা কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করবো। চলো সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে। তো এখানে প্রথমে হচ্ছে কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি। কাপ্তাই লেক হচ্ছে রাঙামাটির পাহাড়ি এলাকা অবস্থিত। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক না সবচেয়ে বড় লেক। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লেক। সুতরাং এখানে বসবে বিগ, কিন্তু এখানে যেহেতু দি আছে, আর্টিকেল দি এর পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে, সুতরাং এখানে হবে বিগেস্ট। দিস ইজ দ্য বিগেস্ট। তাহলে শর্টকাট নিয়মটি হচ্ছে আর্টিকেল দি এর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে তাহলে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে হবে বিগেস্ট। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু ওয়াল। এই লেকের কোন সৌন্দর্য, জেন্টেল সৌন্দর্য না হিলস সৌন্দর্য না প্রাকৃতিক সৌন্দর্য? তা আমরা জানি এর প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্যের ইংলিশ হচ্ছে ন্যাচারাল। একটু আগে যেটা বললাম সেরকম একটি নিয়ম এখানে রয়েছে, সেটা হচ্ছে বিউটি শব্দটি হচ্ছে নাউন। তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং ন্যাচার শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু ওয়াল। দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস। এই লেকটি মাইলের পর মাইল বিস্তৃত। এই লেকটি মাইলের পর মাইল বিস্তৃত। টাচিং ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙামাটি ডিস্ট্রিক্ট। রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা স্পর্শ করেছে। তাহলে রাঙামাটির এলাকা কোনো শব্দের সাথে যদি রয়ের যুক্ত হয় তাহলে সেই শব্দের পূর্বে অফ ব্যবহার করতে হবে। সুতরাং এখানে রাঙামাটি শব্দের পূর্বে অফ হবে। ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি, সাধারণত পার্টের পরে বিভিন্ন এলাকার যদি অংশ হয় সেক্ষেত্রে অফ বসে। তাছাড়া নিয়মটা হচ্ছে এরকম যে কোনো শব্দের সাথে যদি রয়ের যুক্ত হয় তাহলে সেই শব্দের পূর্বে অফ বসবে। তাহলে টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট। দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স। এখানে উঁচু পাহাড়ের সারি রয়েছে অল অ্যারাউন্ড, চারদিকে। বিটুইন দ্য হিলস, পাহাড়ের মাঝে, ফ্লোস দ্য লেক। এই লেক প্রবাহিত হয়েছে, লেকের পানি। ইন আ জিগজ্যাক, আঁকাবাঁকা পথে। পথের ইংলিশ হচ্ছে ওয়ে, তাহলে এখানে হবে ইন আ জিগজ্যাক ওয়ে। জিগজ্যাক ওয়ে। দ্য বটম অফ দ্য ড্যাশ।
তাহলে এই পাহাড়ের নিচের অংশে হচ্ছে পানিতে ঢাকা। তাহলে কার নিচের অংশ পানিতে ঢাকা? পাহাড়ের। তাহলে এখানে হিলস হবে। দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্সড। দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্সড, পানিতে ঢাকা, ইন ওয়াটার, পানিতে ঢাকা, দ্যাট মিন্স পানিতে প্লাবিত। এবার হচ্ছে হোয়েন উই লুক অ্যাট দেম, যখন আমরা সেই পাহাড়গুলোর দিকে তাকাই, ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে, ইট সিমস, এটা মনে হয়, দ্যাট দ্য হিলস, এখানে হবে দা, কারণ হিল শব্দটি আরেকবার ব্যবহার করা হয়েছে এবং নির্দিষ্ট একটি জায়গা যেহেতু সেই জন্য এখানে দি হবে। দ্য হিলস আর ফ্লোটিং, মনে হয় যেন পাহাড়গুলো ভাসছে অন ওয়াটার, পানিতে। বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হয়ে, তাহলে কোনো কিছুর দ্বারা বুঝলে বাই বসে। বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। এভরি ইয়ার, প্রতি বছর, এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, ব্যাপক সংখ্যক বা বিপুল সংখ্যক প্রকৃতি প্রেমী এটাকে দেখতে আসে ইংলিশ, বা ভ্রমণে আসার ইংলিশ হচ্ছে ভিজিট, তাহলে এখানে হবে ভিজিট ইট। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি, এখানে নৌকা ভ্রমণের আয়োজন রয়েছে। এ নাম্বার ড্যাশ কালারফুল বোটস, নাম্বারের পরে অফ বসে, সেটা আমরা এর আগের লাইনটাতেই দেখেছি, নাম্বার অফ। তাহলে এই নাম্বার অফ কালারফুল বোটস, রঙিন যে রং বেরঙের বোট বা নৌকা, আর রেডি, প্রস্তুত থাকে, টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট, এই ভ্রমণকারীদের স্বাগত জানানোর জন্য। এ ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, সবসময় প্রবাহিত হয়, ব্রিজ মানে বাতাস, কেমন বাতাস? মৃদু বাতাস, তাহলে মৃদু বাতাসের ইংলিশ হচ্ছে জেন্টেল ব্রিজ, মৃদু বাতাস সবসময় প্রবাহিত হয়। ইট কুলস দ্য ট্যুরিস্ট, এটা ভ্রমণকারীদের শান্ত করে বা আরাম দেয়। অ্যান্ড শুস দেয়ার মাইন্ড, তাদের মনকেও ঠান্ডা করে। এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 2024, সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধি বা আত্মসংযম বা পবিত্রতা। মিনস টু কিপ দ্য সোল ফ্রি শব্দের পরে ফ্রম বসে, ফ্রি ফ্রম, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, যে ফ্রি এর পরে ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস, সকল ধরনের পাপ থেকে আত্মাকে পবিত্র রাখা। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ড্যাশ ডিডস, এবং ন্যায়সঙ্গত কাজ থেকে দূরে রাখা, না অন্যায় কাজ থেকে। তো জাস্টিস অর্থ হচ্ছে ন্যায়, কিন্তু আমাদের লাগবে হচ্ছে অন্যায়। তো এই জাস্টিসের অন্যায় হচ্ছে ইনজাস্টিস, জাস্টিসের বিপরীত শব্দ ইনজাস্টিস। ফ্রম ইনজাস্টিস ডিডস, দ্য ডিভাইন কোয়ালিটি ইজ মাস্ট, এই যে স্বর্গীয় গুণটি আমাদের দৈনন্দিন জীবনে আবশ্যক, তো আবশ্যক বোঝাতে মাস্টের পরে এ বসে। দিস ডিভাইন কোয়ালিটি ইজ আ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, এই স্বর্গীয় গুণটি আমাদের জীবনের অত্যাবশ্যক। অনলি ফিজিক্যাল পিউরিটি ইজ নট এনাফ, শুধু আমাদের শারীরিক পবিত্রতাই যথেষ্ট নয়, এনাফ হবে এখানে। মেন্টাল পিউরিটি শুড বি ড্যাশ মোর প্রায়োরিটি, মানসিক যে পবিত্রতা সেটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। তাই শুড বি গিভেন, দেওয়ার ইংলিশ হচ্ছে গিভ, তো এখানে গিভের পাস্ট পার্টিসিপল বসবে, কারণ বি, টু বি, হ্যাভিং, বিং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মেন্টাল পিউরিটি শুড বি গিভেন মোর প্রায়োরিটি। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স অন, আত্মসংযম বা আত্মশুদ্ধি একজনকে উৎসাহিত করে, টু ডু গুড, ভালো কাজ করতে, কাজের ইংলিশ হচ্ছে ডিডস, টু ডু গুড ডিডস। অন দ্য কন্ট্রারি, অপর দিকে বা পক্ষান্তরে, এ ব্যাড ম্যান, একজন খারাপ মানুষ, ইন্ডালজেস, জড়িত হয়, ইন ভেরিয়াস সিনফুল থটস, বিভিন্ন পাপের চিন্তায়, অ্যান্ড ডিডস, কাজে। হি ডাজ নট হেজিটেট, সে কুণ্ঠাবোধ করে না অথবা ইতস্তত বোধ করে না বা দ্বিধান্বিত হয় না, দ্বিধাবোধ করে না, টু ডু ড্যাশ অর এনি রং ডুইং, কারো ক্ষতি করতে অথবা খারাপ কাজ করতে। ক্ষতিকর ইংলিশ হচ্ছে টু ডু ইভিল, মানে খারাপ কাজ করা, টু ডু ইভিল। এখানে কিন্তু আমরা এইচ নাম্বারটা এবং বি নাম্বারটা আমরা চেঞ্জ করতে পারি, যদি আমরা এখানে ইনজাস্টিস দেই সেটাও এখানে দেওয়া যাবে, আবার যদি আমরা ওখানে ইভিলটাকে এই জায়গায় থেকে ওই জায়গায় নিয়ে যাই সেটাও হবে। তা টু ডু ইভিল অর টু ডু ইনজাস্টিস অর এনি রং ডুইং, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, সামাজিক শান্তি এবং শৃঙ্খলা, আর ডিস্টার্বড, বিঘ্নিত হয়। সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন, সুতরাং আত্মশুদ্ধির যে
উপকারিতা বা গুরুত্ব ইজ আনডিনায়েবল, অনস্বীকার্য, যেটা মানে অস্বীকার করা যায় না, ফর ড্যাশ পিস, শান্তি শৃঙ্খলা সমাজের কি করার জন্য, নিশ্চিত করার জন্য। তো নিশ্চিত করার শব্দটি হচ্ছে একটি ভার্ব, সুতরাং ফরের পরে যদি ভার্ব বসে সেই ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে, তাহলে এখানে হবে ফর এনশিওরিং পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা নিশ্চিত করার জন্য। এখন আমরা দেখব যশোর বোর্ড 2024, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস ড্যাশ হুইচ উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস। ভাষা হচ্ছে একটি উপায় যার মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনা এবং ধারণা শেয়ার করতে পারি। তাহলে যার মাধ্যমে ইংলিশ হচ্ছে বাই হুইচ, কারণ দ্বারা দিয়া মাধ্যম বুঝলে বাই বসে, বাই হুইচ উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস ড্যাশ আদার্স, অন্যদের সাথে, সাথে বুঝলে সেখানে উইথ বসে, উইথ আদার্স, অন্যদের সাথে। ইট ইজ আওয়ার প্রাইমারি ড্যাশ অফ কমিউনিকেশন, ভাষা হচ্ছে আমাদের যোগাযোগের প্রাথমিক কি মাধ্যম, মাধ্যম ইংলিশ হচ্ছে মিডিয়াম। ল্যাঙ্গুয়েজ ইজ বা ইট ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন। দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, হাজার হাজার কি আছে পৃথিবীতে, ভাষা আছে, হাজার হাজার ভাষা আছে। বাট ইট ইজ ড্যাশ ফর এ পার্সন, একজন মানুষের জন্য এটা কি সম্ভব না অসম্ভব, অবশ্যই অসম্ভব হাজার হাজার ভাষা শেখা, এই জন্য পসিবল শব্দের বিপরীত করতে হবে ইম্পসিবল। বাট ইট ইজ ইম্পসিবল ফর এ পার্সন, একজন মানুষের জন্য এটা অসম্ভব, টু লার্ন দেম অল, সেগুলো সব শেখা অসম্ভব। তাহলে এখানে দেম বসবে, কারণ ল্যাঙ্গুয়েজেস এই শব্দটির প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, কারণ এই দেম দিয়ে নির্দেশ করতেছে কাদেরকে, ওই ভাষাগুলোকে। ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ইংরেজি হচ্ছে সেই আন্তর্জাতিক যোগাযোগের ভাষা। তাহলে ইংলিশ ইজ দ্য দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। দি এবং অফ, এই যে অফের আগে সাধারণত দিয়েই বসে। নেক্সট হচ্ছে ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইউজড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সবচেয়ে সাধারণ ব্যবহৃত ভাষা, সাধারণ ইংলিশ হচ্ছে কমন। ইট ইজ দ্য মোস্ট কমন ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইট অলসো প্লেস অ্যান এসেনশিয়াল রোল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ আওয়ার লাইফস, ইন আওয়ার লাইফস, জীবনের আগে সাধারণত ইন বসে। সো দ্য ইম্পর্টেন্স অফ, দি ইম্পর্টেন্স অফ, কারণ হচ্ছে দি এর সাথে অফের সম্পর্ক, আবার অফের সাথে দি এর সম্পর্ক, যেরকম আমরা একটু আগে এখানে দেখেছিলাম এই যে জি নাম্বারটাতে। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যানট বি ইগনোরড, ইংরেজি শেখার যে গুরুত্ব সেটাকে অবহেলা করা যায় না বা অস্বীকার করা যায় না, যেটা শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা, যে তারা ইংরেজি আসলে শিখতে চায় না। এই জন্যই কিন্তু আমাদের দেশে ইংরেজিতে শিক্ষার্থীরা বেশি দুর্বল। কুমিল্লা বোর্ড 2024 হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স হচ্ছে বয়সন্ধিকাল, অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্স অর পিউবার্টি, পিউবার্টি ইজ এ পিরিয়ড আফটার চাইল্ডহুড। তো অ্যাডোলেসেন্স অর পিউবার্টি ইজ আ পিরিয়ড আফটার চাইল্ডহুড, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স শব্দের অর্থ হচ্ছে বয়সন্ধিকাল, শৈশবের পরের সময়টা হচ্ছে বয়সন্ধিকাল, কিন্তু যৌবনে পদার্পণ করার পূর্বে, সেজন্য এটাকে আমরা বলে থাকি 14, সাধারণত 12 থেকে শুরু হয় অ্যাডোলেসেন্সটি, 12 থেকে 18 এর পূর্ব পর্যন্ত। ডিউরিং দিস পিরিয়ড, এই সময় ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ড্যাশ অফ বয়েজ অ্যান্ড গার্লস, শারীরিক এবং মানসিক কি বৃদ্ধি, তাহলে বৃদ্ধির ইংলিশ হচ্ছে গ্রো, কিন্তু এই যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার করতে হয়, সুতরাং এখানে গ্রো এর সাথে এটাকে নাউন করতে হবে। তো গ্রো শব্দের নাউন হচ্ছে গ্রোথ। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো, এত দ্রুত হয়, সো দ্রুত ইংলিশ হচ্ছে র্যাপিড, সো র্যাপিড। এই শব্দগুলোর অর্থ যদি তোমরা না জেনে থাকো আগে, তাহলে অবশ্যই এগুলো তোমরা খাতায় তুলে রাখবে, তাহলে অবশ্যই শব্দ তোমাদের জানা হবে। যত বেশি শব্দ ভাণ্ডার তোমার বেশি থাকবে, তত বেশি তুমি ভালোভাবে ইংরেজি পড়তে, লিখতে এবং বলতে পারবে। তাহলে ইজ সো র্যাপিড দ্যাট, এত দ্রুত হয় যে দে নিড প্রপার অ্যামাউন্ট, তাদের দরকার সঠিক পরিমাণে ড্যাশ ফুড, কেমন খাবার, ভালো খাবার না পচা খাবার, অবশ্যই ভালো খাবার। ভালো খাবার ইংলিশ হচ্ছে পুষ্টিকর, তো নিউট্রিশন হবে না, নিউট্রিশাস হবে, কারণ এই ফুড হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো নিউট্রিশন শব্দটি হচ্ছে নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো নিউট্রিশন শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে নিউট্রিশাস, তাহলে নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার। কেন এখানে নিউট্রিশাস হবে, মনে রাখবে এই বিষয়টি, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তো সেই জন্য ওই শব্দটিকে আমরা এখানে অ্যাডজেক্টিভ করেছি।
বাট মেনি বয়েজ অ্যান্ড গার্লস, অনেক ছেলে মেয়ে আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট, এই বিষয় সম্পর্কে তারা কি নয়, সতর্ক নয়। তাহলে সতর্ক ইংলিশ হচ্ছে অ্যাওয়ার, আর নট অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট। সো অফেন দে সাফার ফ্রম ড্যাশ, তারা প্রায় কি থেকে ভোগে, এই যে অপুষ্টিতে ভোগে। অপুষ্টি ইংলিশে ম্যালনিউট্রিশন। দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন হুইচ হ্যাম্পার্স, যেটা বাধাগ্রস্ত করে দেয়ার ড্যাশ গ্রোথ, তাদের স্বাভাবিক বৃদ্ধি। স্বাভাবিক বৃদ্ধি ইংলিশ হচ্ছে নর্মাল। দেয়ার নর্মাল গ্রোথ, তাদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে। ইভেন সাম প্যারেন্টস, কিছু বাবা মা ডু নট হ্যাভ দ্য ড্যাশ, তাদের কিছু বাবা মার কি থাকে না, বাবা ছেলে মেয়েকে ভালো খাবার সরবরাহ করার সক্ষমতা থাকে না। সক্ষমতার ইংলিশ বা সামর্থ্য ইংলিশ হচ্ছে এবিলিটি। ডু নট হ্যাভ দ্য এবিলিটি, ডু নট হ্যাভ দ্য এবিলিটি টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য ড্যাশ, সঠিকভাবে তাদের সন্তানকে পুষ্টি দিতে পারে না। তাহলে চিলড্রেন উইথ দ্য নিউট্রিশন, পুষ্টি ইংলিশ হচ্ছে নিউট্রিশন। এখানে নিউট্রিশনই বুঝবো, কারণ আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন বসে। তাহলে উইথ দ্য নিউট্রিশন দে নিড, যে পুষ্টি তাদের দরকার। সামটাইমস ইট হ্যাপেন্স, মাঝে মাঝে এমন ঘটে বাবা মায়ের কিসের কারণে, অনীহার কারণে অথবা অসতর্কতার কারণে। তাহলে কারণে ইংলিশে ডিউ টু, হ্যাপেন্স ডিউ টু প্যারেন্টস রিলাক্টেন্স, অনীহা, আনঅ্যাওয়ারনেস, অসতর্কতা, অসচেতনতা, অর ড্যাশ অথবা নিরক্ষরতা। তাহলে এখানে রয়েছে ইলিটারেট। ইলিটারেট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে লাগবে আমাদের নাউন, কারণ হচ্ছে কমা দিয়ে একই জাতীয় শব্দ যুক্ত হয়। রিলাক্টেন্স শব্দটি হচ্ছে নাউন, আনঅ্যাওয়ারনেস শব্দটিও হচ্ছে নাউন, সুতরাং পরেরটিও নাউন হবে। তো ইলিটারেটের নাউন ফর্ম হচ্ছে ইলিটারেসি। সুতরাং অর্থগুলোও তোমাদের মনে রাখতে হবে, এবং এই যে কৌশলগুলো বা এই যে নিয়ম যে কথাগুলো বলছি, অ্যান্ড দিয়ে একই রকম শব্দ যুক্ত হয়, কমা দিয়ে একই জাতীয় শব্দ যুক্ত হয়, এই বিষয়গুলো তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে। নেক্সট হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, এডুকেশন রিমুভস আওয়ার ডার্কনেস অফ ইগনোরেন্স, শিক্ষা আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে, অ্যান্ড গিভস দ্য ড্যাশ অফ নলেজ, এবং জ্ঞানের কি দেয়, আলো দেয়। তাহলে গিভস দ্য লাইট অফ নলেজ। ইন রেসপেক্ট, এটা হচ্ছে একটা ফ্রেজ, ইন রেসপেক্ট এরপরে অফ বসে। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য, ডিসক্রিমিনেশন অফ দ্য অর্থ বৈষম্য, বৈষম্য থাকা উচিত না উচিত নয়, উচিত নয়। তাহলে নয় ইংলিশ হচ্ছে নো। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড উইমেন, নারী পুরুষের মধ্যে। তো দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে, আর অনেকের মধ্যে বুঝালে অ্যামং বসে। তাহলে এখানে যদি দুইজন, সেজন্য এখানে বিটুইন হবে, বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, শিক্ষা হচ্ছে একটি মৌলিক মানবাধিকার। তো মৌলিক শব্দের ইংলিশ হচ্ছে বেসিক। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। ইফ উই ডিপ্রাইভ উইমেন, যদি আমরা নারীদেরকে বঞ্চিত করি, অফ দ্য ড্যাশ অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে, অধিকার ইংলিশ হচ্ছে রাইট, অফ দ্য রাইট অফ এডুকেশন, যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন, মানে অর্ধেক। তাহলে ফুল অর্ধেক না প্রায় অর্ধেক, এখানে হচ্ছে প্রায় অর্ধেক। তার প্রায় অর্ধেক হচ্ছে অলমোস্ট, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় অর্ধেক জনসংখ্যা ড্যাশ রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে থাকবে। বে বে বুঝলে ভবিষ্যৎ বুঝায়, তখন এখানে উইল বসে, উইল রিমেইন ইন ডার্কনেস, উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে থাকবে। ভবিষ্যতের ক্ষেত্রে শ্যাল বা উইল বসে। নো ডেভেলপমেন্ট, কোনো উন্নয়ন, ক্যান বি ব্রট, আনা যায় না, ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, ব্রোটের পরে অ্যাবাউট বসে, ব্রিং অ্যাবাউট। তাহলে ব্রোট অ্যাবাউট, কোনো উন্নয়ন আনা যায় না, ব্রোট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন। এই ব্রিং হচ্ছে, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে ব্রিং এর পরে অ্যাবাউট বসে। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে, টু ড্যাশ দ্য উইমেন ফোক, নারী জাতিকে কী করার জন্য, শিক্ষিত করার জন্য। শিক্ষিত করা ইংলিশ হচ্ছে এডুকেট, টু এর পরে ভার্ব বসলে সেই ভার্বের বেস ফর্মটাই বসে, এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হয় না। তাহলে এখানে এডুকেট আছে, এডুকেটই বসবে। এরপর হচ্ছে সিলেট বোর্ড 2024, লিজার ইজ দ্য মোমেন্ট হোয়েন এ পার্সন ইজ ফ্রি, ফ্রি শব্দের পরে ফ্রম বসে, ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওরিস অ্যান্ড টেনশনস, চিন্তা উদ্বেগ থেকেও সে মুক্ত থাকে। ইট ইজ ড্যাশ ফ্রি টাইম, এটা হচ্ছে একটি যেটাকে বলি আমরা অবসর সময়। তাহলে এখানে নির্দিষ্ট হয়ে গিয়েছে, এই জন্য এখানে দি বসবে। ইট ইজ দ্য ফ্রি টাইম হোয়েন উই ক্যান এনজয় আওয়ারসেলফ, আমরা আমাদেরকে উপভোগ করতে পারি, ডুইং সামথিং, কোনো কিছু করার থেকে। তা হতে থেকে বুঝলে ফ্রম বসে, ফ্রম ডুইং সামথিং। সো লিজার ইজ প্লিজার, এই অবসর হচ্ছে আনন্দদায়ক, বাট ইট ইজ নট ওয়েস্টিং টাইম, এটা কোনো সময় অপচয় নয়। ইন ড্যাশ অলসতায়, অলসতার ইংলিশ হচ্ছে আইডেল। এখন প্রিপোজিশন টু আছে, টু ইন আছে, টু ছাড়া অন্য প্রিপোজিশন বসলে সেই প্রিপোজিশনের পরে ভার বলে হয় আইএনজি, আর যদি কোনো
ভার্ব না বসে অন্য কোনো পার্সোসিস হয় তাহলে সেটা হয় নাউন। এখানে আইডিয়াল শব্দের নাউন ফর্ম হচ্ছে আইডিয়ালনেস, কারণ আইডিয়াল তো ভার্ব নয়, সেই জন্য এখানে এর সাথে আইনজি যুক্ত করা যাবে না। আর যদি আইডিয়ালের পরে এও থাকতো তাহলে এখানে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যেত, কিন্তু শুধু আইডিয়াল কখনো ভার্ব হয় না, আইডিয়ালের পরে এওই থাকতে হয়। আইডিয়াল মানে অপচয় করা বা নষ্ট করা, তো যেহেতু সেটা নেই তাহলে এখানে হবে আইডিয়ালনেস। যে বাট ইট ইজ নট ওয়েস্টিং টাইম ইন আইডলনেস, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে লিজার অবসর সময় অ্যান্ড লেবার শ্রম আর ড্যাশ তারা কি একে অন্যের সাথে সম্পর্কিত, আর কমপ্লিমেন্টস একজন আরেকজনের বন্ধু। ইন লিজার অবসরে উই হ্যাভ ফ্রিডম আমাদের স্বাধীনতা আছে ড্যাশ ডুইং কোনো কিছু করার, তাহলে ফ্রিডম ফর ডুইং কোনো কিছু করার জন্য স্বাধীনতা আছে, তার জন্য বুঝলে ফর বসে। ফ্রিডম ফর ডুইং সামথিং অর হোয়াট গিভস আস প্লেজার যা আমাদেরকে আনন্দ দেয় অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড এবং আমাদের মনকে সতেজ করে। আওয়ার লাইফ ইজ ফুল, ফুলের পরে অফ বসে। আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস আমাদের জীবন দায়িত্বে পরিপূর্ণ। ইন স্পাইট অফ বিং ভেরি বিজি ইন দ্য প্রেজেন্ট ডেজ বর্তমান সময়ে ব্যস্ত থাকার পরিবর্তে সত্ত্বেও, ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং ভেরি বিজি ব্যস্ত থাকা সত্ত্বেও ইন প্রেজেন্ট এজ বর্তমান যুগে উই ক্যানট ডিনাই আমরা অস্বীকার করতে পারি না দ্য নিড অফ ড্যাশ ইন লাইফ আমাদের জীবনে প্রয়োজন, কিসের প্রয়োজন, এই যে অবসরের প্রয়োজন। তাহলে লিজার, দ্য নিড অফ লিজার ইন লাইফ, লিজার শব্দটা নাউন, এখানে নাউনই বসে গেল সরাসরি যেহেতু অফ আছে প্রিপোজিশন। এ লিটল লিজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড অল্প সময়ের যে বিশ্রাম আমাদের মনকে সতেজ করে। অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং আবার আমরা কাজ শুরু করতে পারি অ্যাগেইন ড্যাশ রিনিউড এনার্জি নবায়ন বা নতুন শক্তির সাথে, তার সাথে বুঝলে উইথ বসে, উইথ রিনিউড এনার্জি। লিজার মেক্স এস ফিট ড্যাশ ডুইং মোর ডিফিকাল্ট ওয়ার্ক অনেক কঠিন কাজ করতেও লিজার আমাদেরকে যোগ্য রাখে। তাহলে ফর মেক্স আস ফিট ফর, মেক্স আস ফিট ফর ডুইং। আর আমরা এখানে এফ নাম্বারটাতে যদি আমরা অফ দিই তাতেও হয়, ফ্রিডম অফ ডুইং কোনো কিছু করার স্বাধীনতা, এখানে কিন্তু করার সাথে রও যুক্ত হচ্ছে, সেই জন্য আমরা এখানে অফ দিলেও হবে। উই হ্যাভ ফ্রিডম অফ ডুইং হোয়াট গিভস আস প্লেজার, তাহলে আমরা এখানে ফিটের পরে ফর, কারণ ফিটের পরে সবসময় ফরই বসে, ফিট ফর ডুইং ডিফিকাল্ট ওয়ার্ক, সেই জন্য আমরা এখানে ফিট এরপরে যেহেতু ফরটা বসছে সেজন্য আমরা এখানে ফর না দিই, এখানেও ফর মিলে কিন্তু এখানে ফর না দিয়ে আমরা অফ দেবো, ফ্রিডম অফ ডুইং হোয়াট গিভস আস প্লেজার। নেক্সট হচ্ছে বরিশাল বোর্ড 2024 ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর ইজ ট্রপিক্যাল ভাইরাস অ্যাফেক্টেড ডিজিজ, যেহেতু একটি রোগের কথা বলছে তাহলে এখানে এ বা অ্যান বসবে, কনসোনেন্ট আছে এই জন্য এখানে এ বসবে, তাহলে ইজ আ ট্রপিক্যাল ভাইরাস অ্যাফেক্টেড ডিজিজ ইট ইজ ড্যাশ ইন মোর দ্যান 110 কান্ট্রিজ, এটা ছড়িয়ে পড়েছে 110টিরও বেশি দেশে। তাহলে ইট ইজ প্রিভেইলিং এটা প্রচলিত আছে অথবা চলমান আছে, তা কোনো কিছু চলমান আছে এরকম বুঝালে প্রিভেইল বসে, তাহলে ইট ইজ প্রিভেইলিং এটা চলমান আছে ইন মোর দ্যান 110 কান্ট্রিজ। ইট ইজ ড্যাশ বাই ডেঙ্গু ভাইরাস, এটা ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে ঘটে বা হয়, তা কোনো কিছু মাধ্যমে হলে সেক্ষেত্রে কজ, এবং এটা হবে পেসিভ ভয়েস, কারণ যার মাধ্যমে হয় তার নামটি শেষে দেওয়া রয়েছে, যে কাজ করে তার নাম যদি শেষে দেওয়া থাকে অথবা না দেওয়া থাকে তাহলে সেন্টেন্সটি পেসিভ, সুতরাং এখানে হবে ইট ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। দ্য ফিভার ইজ স্প্রেড বাই এডিস মস্কুইটো, তাহলে কোন ধরনের এডিস মস্কুইটোর কারণে এটা ছড়ায়, ফিমেল এডিস মস্কুইটো মানে স্ত্রী মশার কামড়ে। হোয়েন দ্য মস্কুইটো ড্যাশ এ ম্যান, যখন এই মশা একজন মানুষকে কী করে, মশা সবসময় মানুষকে কিস করে, কিস মানে হচ্ছে বাইটস, যখন দ্য মস্কুইটো বাইটস এ ম্যান যখন একটি মানুষকে কামড়ায়, দ্য ভাইরাস ইন্টার্স দ্য ব্লাড সেলস, তখন এই ভাইরাস রক্তে ছড়িয়ে পড়ে, গ্রোস র্যাপিডলি দ্রুত বৃদ্ধি পায়, অ্যান্ড অ্যাটাক্স আক্রমণ করে মেনি ডস অফ দ্য বডি, শরীরে বিভিন্ন অঙ্গ থাকে, সুতরাং অঙ্গের ইংলিশে অর্গ্যানস, অ্যাটাক্স মেনি অর্গানস অফ দ্য বডি। দেয়ার ইজ দ্য স্পেসিফিক মেডিসিন টু ট্রিট ডেঙ্গু ইনফেকশন, যে ডেঙ্গু ছড়ানোর চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো মেডিসিন আছে বা নেই, অবশ্যই নেই বুঝলে নো বসবে, দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন টু ট্রিট ডেঙ্গু ইনফেকশন। সো উই মাস্ট ইমফেসিস ড্যাশ প্রিভেন্টিভ মেজার্স, আমাদেরকে অবশ্যই প্রতিরোধ পদক্ষেপের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, তো ইমফেসিসের পরে অন বসে, উই মাস্ট ইমফেসিস অন প্রিভেন্টিভ মেজার্স, মনে রাখবে ইমফেসিসের পরে অন বসে।
ফর দিস এই জন্য উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। টু স্টপ ড্যাশ অফ এডিস মস্কুইটোস, এডিস মশার জন্ম প্রতিরোধ করার জন্য, জন্ম ইংলিশ হচ্ছে ব্রিড, তাহলে এখানে স্টপ এবং এই যে মাস্ট কিপ একটি ভার্ব বসছে, যখন একটি ভার্ব থাকে তখন অন্য কোনো ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি হবে যদি সেন্টেন্সটি কমপ্লেক্স বা কম্পাউন্ড না হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ট কিপ আছে, এই জন্য পরের ভার্বটিকে আমরা এখানে আইএনজি যুক্ত করে নন ফাইন করে দিতে পারি যে উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন টু স্টপ ব্রিডিং, কিন্তু এখানে শুধু ব্রিড দিলে হবে না, ব্রিডিং দিতে হবে। অ্যাগেইন উই মাস্ট নট ড্যাশ টু অ্যাকুমুলেট ওয়াটার ইন এনি ওপেন স্পেস, কোনো খোলা জায়গায় পানি রেখে দেওয়া আমাদের উচিত নয়। তাহলে উই মাস্ট নট অ্যালাউ, কোনো পানিকে আমরা কোথাও থাকতে দিব না, তাহলে উই মাস্ট নট অ্যালাউ আমরা অবশ্যই থাকতে দিব না ওয়াটার টু অ্যাকুমুলেট ওয়াটার ইন এনি ওপেন স্পেস। নেক্সট হচ্ছে দিনাজপুর বোর্ড, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস ফর আস, আমাদের জন্য খেলাধুলা উপকারী, তো জন্য বুঝালে ফর বসে, ফর আস। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, অ্যামাং দেম তাদের মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং ইটিসি আর ভেরি ড্যাশ, এগুলো খুবই জনপ্রিয়, জনপ্রিয় ইংলিশ হচ্ছে পপুলার, আর ভেরি পপুলার এগুলি খুবই জনপ্রিয়। অল টাইপস অফ স্পোর্টস, টাইপের পরে অফ বসে, এই জিনিসগুলো তোমাদেরকে চোখ কান খোলা রেখে এগুলো মনে রাখতে হবে, কারণ অনেক জায়গায় তোমার টাইপ এসে পড়তে পারে, সেখানে মনে রাখবে টাইপের পরে অফ বসে। অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস, আমাদের জন্য উপকারী, উপকারী ইংলিশ হচ্ছে বেনিফিশিয়াল। অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল টু আচ। দেয়ার ইজ এ রিলেশন ড্যাশ বডি অ্যান্ড দ্য মাইন্ড, দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝে তাহলে কী বসে, বিটুইন, তাহলে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, শরীর এবং মনের মধ্যে সম্পর্ক আছে। কী সম্পর্ক আছে? এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি, সুস্থ মন সুস্থ দেহে থাকে। ইজ ওয়াইজ, এটা হচ্ছে একটি প্রবাদ, প্রবাদের ইংলিশ হচ্ছে সেইং, ওয়াইজ সেইং অর্থ হচ্ছে প্রবাদ, প্রভার্ব শব্দের অর্থ যেমন প্রবাদ ঠিক সেরকম ওয়াইজ সেইং অর্থ প্রবাদ, তাহলে প্রবাদে আছে সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি। ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জনের জন্য উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের সুস্বাস্থ্য থাকতে হবে। হুইচ ডিপেন্ডস, যা নির্ভর করে, রেগুলার ড্যাশ, তাহলে নির্ভরের পরে অন বসে, ডিপেন্ডস অন, যেমন আমরা একটু আগে দেখেছিলাম এক জায়গায় এমফেসিসের পরে অন বসে, ঠিক সেরকম ডিপেন্ডসের পরে অন বসে অথবা আপন বসে, তোমার শূন্যস্থান যেটা থাকবে সেটাই লিখবে, সাধারণত অনই থাকে। অন রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলায় রেগুলার অংশগ্রহণের উপরে, তার অংশগ্রহণ করা ইংলিশ হচ্ছে পার্টিসিপেশন, রেগুলার পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস। যদি আমাদের এখানে শূন্যস্থান পার্টিসিপেশন না থাকতো তাহলে আমাদের পার্টিসিপেট করার প্রয়োজন হতো, কারণ রেগুলার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের নাউন হয়, তো পার্টিসিপেটেড নাউন ফর্ম হচ্ছে পার্টিসিপেশন, যেহেতু ওটা দেওয়া আছে কোনো সমস্যা নেই, সেটাই আমরা বসিয়ে দিলাম। স্পোর্টস কিপ আস ড্যাশ ফিট, খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে ফিট রাখে, শারীরিকভাবে ইংলিশে ফিজিক্যালি, এখানে আমাদের দেখতে পাচ্ছি ফিজিক্যালি রয়েছে, যদি ফিজিক্যালি না থাকতো তাহলে আমরা ফিজিক্যালি তৈরি করতে লাগতো, কেন? কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন দেওয়া থাকে এর পরের যে শব্দটি হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, সুতরাং এখানে এই হলো সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট, এখন এখানে ফিজিক্যালি। স্পোর্টস প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটি ভূমিকা পালন করে, তো একটি ইংলিশ হচ্ছে এ বা অ্যান, ভাওয়েল থাকলে সেখানে অ্যান বসে। প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং অনস পার্সোনালিটি, কারো ব্যক্তিত্ব গঠনে, তাহলে এখানে আমরা ব্যক্তিত্বের ইংলিশ হচ্ছে পার্সোনালিটি, ফর্মিং অনস পার্সোনালিটি, কারো ব্যক্তিত্ব গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে সর্বশেষ ময়মনসিংহ বোর্ড 2024, এ ম্যান ক্যানট রিমেম্বার এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন হিজ ড্যাশ, মানুষ সব কিছুই মনে রাখতে পারে না যা তার কোন সময়ে ঘটে, বড় সময় না ছোট সময়, ছোট সময়, ছোট সময় ইংলিশ চাইল্ডহুড, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। বাট সার্টেন ইভেন্টস, কিছু নির্দিষ্ট ঘটনা আর ভিভিড স্পষ্ট, ইন হিজ ড্যাশ মাইন্ড, তার মনে, কেমন মনে? অবচেতন মনে, কারণ ছোট সময় বাচ্চাদের মন থাকে অবচেতন, বড় হলেও মানুষের মন কিন্তু সবসময় অবচেতন। তো ইন হিজ সাবকনসিয়াস মাইন্ড দে সামটাইমস পিপ, অতীতের স্মৃতি কখনোই মানুষের যদি কেউ সেন্সে থাকে, দ্যাট মিন্স সে খুব ব্যস্ত আছে তখন কিন্তু মনে পড়বে না, বাট যখন সে রিল্যাক্সে আছে তার মন কোথাও না কোথাও ছুটে বেড়াচ্ছে, মানে সে একটু অবচেতন মনে আছে, উদাস মনে, সেই উদাস মনের অবস্থায়, তো সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অর্থ হচ্ছে উদাস মন, উদাস মনে তার অতীতের কথা মনে পড়ে। দে সামটাইমস পিপ ড্যাশ ইন হিজ মাইন্ডস আই, এই অতীতের স্মৃতিগুলো তার মনের জানালায় উকি মারে, উকি মারে হচ্ছে পিপ থ্রু, দে সামটাইমস পিপ থ্রু হিজ মাইন্ডস আই, মনের চোখে উকি মারে। ভেরি সিম্পল, খুব সহজ, অ্যান্ড ট্রিফলিং
থিংস ভয়াবহ জিনিস বা ভয়ের জিনিস, আতঙ্কের জিনিস, আর দ্য সেন্টার অফ ড্যাশ টু এ চাইল্ড, শিশুদের কিসে থাকে? আকর্ষণে থাকে। আকর্ষণ হচ্ছে অ্যাট্রাক্ট, কিন্তু এখানে হবে অ্যাট্রাকশন, কারণ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব বসে সেই ভার্বের নাউন ফর্ম লিখতে হয়, যদি সেটা না থাকে তাহলে আইএনজি। আমরা এখানে সেন্টার অফ অ্যাট্রাক্টিং লিখলেও হয় অথবা অ্যাট্রাকশন লিখলেই হয়। যদি কোনো শব্দের সরাসরি নাউন থাকে তাহলে সেটারই প্রায়োরিটি বেশি থাকবে, সেই নাউনের মূল্যটাই বেশি। হোয়েন এ ম্যান গ্রোস আপ, যখন একজন মানুষ বড় হয়, হি মে লাভস দ্যাশ দোজ থিংস, এই জিনিসগুলো দেখে সে হাসতে পারেন। হাসা বা ঠাট্টা করার থেকে ক্ষেত্রে লাফের পরে অ্যাড বসে, লাভস অ্যাট দোজ থিংস, ওই জিনিসগুলো দেখে সে হাসতে পারেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাট দ্য এইজ অফ 6 or 7, 6-7 বছরে, হোয়েন চিলড্রেন্স টিথ, শিশুদের দাঁত স্টার্ট টু ফল, পড়তে শুরু করে, দে স্টার্ট লুকিং ফর এ র্যাটস হোল, তারা কি করে? ইঁদুরের গর্ত খুঁজে বের করে, ড্যাশ ইন ভিলেজ, এই কাহিনীটা সবচেয়ে বেশি ঘটে হচ্ছে গ্রামে। সুতরাং সবচেয়ে বেশি বা বিশেষ করে গ্রামে, সেই বিশেষ করে ইংলিশ হচ্ছে স্পেশালি। শুধু স্পেশাল হবে না, এখানে হবে স্পেশালি, কারণ এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ অংশে কখনো ভার্ব হয় না এবং সেখানে সাধারণত অ্যাডভার্বগুলোই বসে। স্পেশালি ইন ভিলেজেস, বিশেষ করে গ্রামে। বিকজ দে হ্যাভ হার্ড দ্যাট, তারা শুনেছে যে বা জেনেছে যে, ইফ দে পুট দ্য ড্যাশ টুথ ইন দ্য র্যাটস হোল, তারা যদি ইঁদুরের গর্তে দাঁত রাখে, কোন দাঁত? যদি দাঁত পরে সেটা, তা পরের ইংলিশ হচ্ছে ফলেন। টুথ হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তো ফল শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম আছে ফলেন। ফলে ও এখানে ফলেনই দেওয়া আছে। ফলেন টুথ ইন র্যাটস হোল, দ্য র্যাট উইল গিভ দেম অন অফ দ্যার স্টিটস, এটা তাকে ইঁদুরের দাঁত দিবে। তা দাঁত হচ্ছে নাউন, নাউনের আগে যদি কোনো পজিটিভ ফর্ম বসাতে হবে, যদি কোনো প্রোনাউন বসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার দাঁত দিবে, তার ইংলিশ হচ্ছে একটি প্রোনাউন। তো এখানে ইট না লিখে লিখতে হবে ইটস, কারণ এটাকে পজিটিভ করে ফেলতে হবে। নাউনের আগে যদি প্রোনাউন বসে, সেই প্রোনাউনের পজিটিভ ফর্ম বসে, যেমন মাই যদি বসে তারপরে নাউন বসে, মাই পেন, মাই বুক, মাই ফাদার, মাই প্যারেন্টস। বিলিভিং দ্যাট, এটা বিশ্বাস করে, দে ফাইন্ড আউট র্যাটস হোল, তারা ইঁদুরের গর্ত খুঁজে বের করে, অ্যান্ড এবং পুট দ্য ফল অ্যান্ড টুথ ইনসাইড, এর মধ্যে তারা যে পড়ে যাওয়া দাঁতটি রাখে। তো এবং যেহেতু বুঝাচ্ছে সেই জন্য এখানে অ্যান্ড বসবে, এবং বুঝলে অ্যান্ড বসে। দিস ইনসিডেন্ট মেক্স দেম লাভ, এটা তাদেরকে কি করে? হাসায়। ড্যাশ দে গ্রো আপ, কখন হাসায়? যখন তারা বড় হয়, যখন ইংলিশ হচ্ছে হোয়েন, সুতরাং এখানে হোয়েন বসবে, হোয়েন দে গ্রো আপ, যখন তারা বড় হয়। এই নয়টি হচ্ছে জেনারেল এডুকেশন বোর্ডের, মাদ্রাসা বোর্ডের কোশ্চেনটি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমাকে ছবি তুলে পাঠাবে, আমি সেটিও অবশ্যই ভিডিও দিয়ে দেবো। কারণ হচ্ছে এখন বর্তমানে কিন্তু সব মাদ্রাসা এবং জেনারেল এডুকেশনের ইংলিশ কিন্তু সেম। সুতরাং তোমরা যদি এই এসএসসিটা পড়ো তাহলে অবশ্যই মাদ্রাসায় কমন পাবে, এবং মাদ্রাসায় যেটা আসে সেটা এসএসসি পরীক্ষাতে, বোর্ড পরীক্ষা বা সাধারণ যে জেনারেল লাইন রয়েছে সেখানেও আসতে পারে। আশা করছি ভিডিওটি তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছো। এবং তোমাদের জন্য একটি সুখবর আছে, কি অনলাইন যে বিভিন্ন ধরনের কোর্স, ইংলিশ গ্রামারের কোর্স, স্পোকেনের কোর্স, কীভাবে ইংরেজি বানিয়ে লিখতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে কোর্স, সেগুলো চালু রেখেছি। অতি দ্রুত তোমরা ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো, আমার ইমেইলে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমার কমেন্টে যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের মেসেঞ্জার লিঙ্ক দিয়ে দেবো, এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেখানে তোমরা কথা বলতে পারবে এবং তোমাদের যে আসনটি সেটা তোমরা অবশ্যই নিশ্চিত করতে পারবে। অনলাইনে জুম এর মাধ্যমে ক্লাস নেওয়া হয় বা গুগল মিটের মাধ্যমে, বিভিন্ন গোপন গ্রুপের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। আশা করছি তোমরা সেগুলো যদি পাও বা সেগুলোতে অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা এক্সিলেন্ট রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।